হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ ছিল আমাদের বারসানা যাওয়ার পালা। আর ভাইকে দেখো সকাল সকাল একদম পুরোহিতদের মতো রেডি হয়ে গেছে। তো এই ড্রেসটা ও কালকে কিনেছিল, কি আমারও গোপী ড্রেস পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি বলে আর কেনা হয়নি। আর এটা ছিল আমাদের আশ্রম, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো আশ্রমে এটা আমাদের লাস্ট নাইট ছিল, তো ভাবলাম আশ্রমটাই খুব মিস করবো, একটা সুন্দর করে ভিডিও করে নেওয়া যাক। আর তারপরে আমরা সবাই রেডি সেডি হয়ে কাজ আমাদের বিগত কিছুদিন ধরে হয়ে চলেছে, সকালবেলা ওঠো, রেডি হও, গাড়িতে করে ঘুরতে চলে যাও, তো সেটাই। আর আমাকে সকালবেলা স্নান টান করে শ্যাম্পু করে চুলটা ভিজেছিল বলে মানে পুরো পাগল পাগল লাগছিল। আর সারা রাত মানে রাতে লেট করে ফিরে প্রত্যেকে সকালবেলা মোটামুটি এনার্জি খুব লো থাকে। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম বারসানাতে। এখানেই গাড়ি থামিয়ে দিয়েছিল, আর গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, তো সেই জন্য আমরা এখান থেকে হাঁটা শুরু করেছিলাম। তারপরে এই যে দেখো কি সুন্দর লেখা মেরি পিয়ারি বারসানা, এটা ছিল গেট। তো তারপরে আমরা চুড়ি, ফুল, ওড়না এসব কিনে নিয়ে উপরে উঠছিলাম। তো এখানে সিঁড়ি ভেঙে উঠতে হয়, প্রায় 250 থেকে 300টা মতো সিঁড়ি আছে। আর দিদা দাদুকে না অপশান দেওয়া হয়েছিল যে তোমরা বাইকেও চাইলে যেতে পারো, ওখানে আর অনেকে আছে যারা নিয়ে যায়। তো দিদা দাদুর মনের প্রচণ্ড জোর, তো ওনারাও আমাদের সঙ্গে সিঁড়ি ভেঙে উঠেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সিঁড়ি। এই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে পুজোর জিনিসগুলো ছিল, তো বোন অনেকটা ভিডিও করে দিয়েছিল। তো থ্যাংক ইউ ওর জন্য, মানে এর জন্য ওকে। তারপরে এখানে উঠতে উঠতে আমাদের বেশ কষ্ট হয়েছিল, বাট ফাইনালি ওঠার পরে আমরা মন্দির দেখতে পেয়েছিলাম। আর এখানে মাও দিদাকে ধরে ধরে তুলছিল, আর আমি বললাম এবারে আমাকে ফোনটা একটু দে, আমিও একটু ভিডিও করি, কারণ সারাক্ষণ তুই কেন করবি। তো মন্দিরটা দেখানোর জন্য আমি ফোনটা একটু নিয়েছিলাম। আর তারপরে মামিমাও আমাদের পিছনে পিছনে আসছিল। তো হঠাৎ ওঠার মুখেই না এখানে ধরে, মানে এখানে অনেকে বসে থাকে, তো ওনারা বলছে খালি পায়ে মন্দিরে যাবে। এখানে সবাই মেয়েদেরকে রাধে রাধে বলেই ডাকে, তো সেই জন্যে বললো যে রাধার খালি পা ভালো লাগছে না। তো এনারা প্রায় জোর করে ধরে আমরা যতজন মেয়ে ছিলাম সবার পায়ে এইভাবে মেহেন্দি, ঠিক না ছাপ মেহেন্দি বলে এগুলো লাগিয়ে দিল। তো যাই হোক, সুন্দর লাগছিল, অসুবিধা ছিল না। আমাদের পুচকিও করে নিচ্ছিল, তার আগে মা বোন এদের সবার পায়েও দিয়েছিল। তারপরে ফাইনালি আমরা, এটা ছিল ফাইনাল সিঁড়ি বলতে গেলে, তো এরপরে আর কোনো সিঁড়ি আমাদের চড়তে হয়নি, এটাই ছিল মন্দিরের যেটা মেন গেট হয়। তো তারপরে এখান থেকে ঢুকে আমরা দেখলাম আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছিলাম, পুজোও সবে সবে শুরু হয়েছিল। সামনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাও অনেক কষ্টে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর তারপর এই জায়গাটায় সবাই রিলস বানাচ্ছিল, ভিডিও করছিল, খুব সুন্দর একটা ভিউ ছিল। তো আমরা আর ঠাকুর দর্শন করতে গিয়ে রিলস বানাইনি, বাট ফটো তুলেছি। আর সত্যি বলতে আজ মানে এই দিন পর্যন্ত যা ফটো তুলেছিলাম আগের দিনগুলোতে, এই দিনের ফটোগুলো আমার সব থেকে খুব ভালো লেগেছিলো। আর তারপরে এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে বেরিয়ে এসেছিলাম নিচের দিকে, কারণ আরও কিছু জায়গা ঘোরার ছিল। তো এখানে নিচে এসে আমরা হঠাৎ করে দেখলাম এক জায়গা না লস্যির পুরো মানে খাওয়ার জন্য মানুষ পুরো ভিড় করে জমে দাঁড়িয়ে গেছে অত সকালবেলায়। তো ভাবলাম কিছু তো স্পেশাল আছে, তো ফাইনালি এখান থেকে একটা লস্যিও নিয়ে নিয়েছিলাম। তো এটা ছিল বেস্ট লস্যি এতদিনে খাওয়া। আর তারপরে আমরা গোবর্ধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, এটা ছিল কুসুম সরোবর। তো গোবর্ধনে আগে এভাবে পুজো হতো না, কোনো মন্দির ছিল না আমরা 10 বছর আগে যখন এসেছিলাম। তো এখন গিয়ে দেখলাম পুরো মন্দির মতো হয়ে গেছে, কেমন ঘিরে দিয়েছে, তো কিছুই বুঝতে পারছিলাম কোথায় গোবর্ধন পাহাড় ছিল। আর তারপরে আমরা শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ এখানে গিয়ে একটু জল ছড়া দিয়েছিলাম। স্নান আমি করিনি, তবে বাচ্চারা স্নান করেছিল সবাই। আর তারপরে আমরা ফিরে এসেছিলাম আশ্রমে। তো এটা ছিল আমাদের আশ্রমের রুম, এখানে বড় মামারা ছিল, আর এই ফ্লোরে মোটামুটি সব কটা রুমই আমাদের ছিল। আর এই ঘরে আমরা 4 জন, মানে আমি, বাবা, মা, ভাই ছিলাম। তো এখানে দেখো আমাদের প্যাকিং চলছে মোটামুটি। আর তারপরে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর এই ঘরটার একটা স্পেশালিটি দাঁড়াও বলি, এখানে একটা দিকে পুরোপুরি কোনো ওয়াল ছিল না, জাস্ট একটা ট্রান্সপারেন্ট কাঁচের পাল্লা টাইপের ছিল। তো এখান থেকে আশ্রমটা খুব ভালো দেখা যাচ্ছিলো। আর যেহেতু বেশ খানিকটা বিকেল মতো হয়ে গেছিলো, তো আমি ডোসা খেয়ে নিয়েছিলাম, আর বাবা মারা কিছু এইসব খাবার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো।